লন্ডনে অবস্থিত তুরস্কের কনসুলেটের সামনে কোরআন পুড়িয়ে দেওয়ার ঘটনায় ধর্মীয় বিদ্বেষমূলক জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে তুর্কি বংশোদ্ভূত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। সোমবার লন্ডনের একটি আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। লন্ডন থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানায়। জানা গেছে, গত ফেব্রুয়ারিতে লন্ডনের কেন্দ্রস্থলে তুরস্কের কনসুলেটের সামনে দাঁড়িয়ে হ্যামিদ কোসকুন চিৎকার করে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই সময়ে কোরআনে আগুন ধরিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন তিনি। কোসকুন আদালতে বলেন, তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন ও কোরআন পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ। নিজের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তুরস্কের সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে তিনি এটা করেছিলেন। তবে বিচারক ম্যাকগার্ভা বলেন, এই কাজটি অত্যন্ত উস্কানিমূলক ও তিনি অন্তত আংশিকভাবে মুসলিমদের প্রতি ঘৃণা থেকে অনুপ্রাণিত হয়ে কাজটি করেছেন। এই ঘটনার জন্য একটি অপরাধমূলক সাজা সম্পূর্ণ যথাযথ। বিচারক আরও বলেন, ধর্মীয় গ্রন্থ পোড়ানো ও ইসলাম বা কোরআনের সমালোচনা সবসময় অপরাধ নয়, কিন্তু ঘটনাস্থল, সময় ও অপমানজনক ভাষার কারণে এটি জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে অভিযুক্তের আচরণ মুসলিমদের প্রতি ঘৃণা থেকে এসেছে ও তা জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি করেছে। এদিকে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ মুসলিম এঙ্গেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিচারকের রায় উদ্ধৃত করে মন্তব্য করেছে, বিদ্বেষমূলক মন্তব্য করতে পারাটাই মত প্রকাশের স্বাধীনতা নয়। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, যুক্তরাজ্যে ধর্ম অবমাননার কোনো আইন নেই এবং এমন কোনো আইন চালু করার পরিকল্পনাও সরকারের নেই। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।